আমরা উঠে পড়েছি দুজন বন্ধু মিলে এই বাসে। এবার শুরু হবে আমাদের যাত্রা দীঘার উদ্দেশ্যে। বন্ধু এখন চারিদিকে দেখো, এখনো সন্ধে হয়নি। এদিকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে স্টার্ট করার জন্য রেডি হচ্ছে বাস। কিছুক্ষণের মধ্যেই বাস স্টার্ট করে দেবে, আমরা রওনা দেবো। একেবারে ডিস্কোর মতো মহল তৈরি করেছে বাসের ভিতরে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা পৌঁছেছি কৃষ্ণনগরের একটা নামি দামি রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের সামনে অনেক বাস একসাথে দাঁড়িয়ে রয়েছে, এই রেস্টুরেন্টের ভিতরে খাওয়া দাওয়া করছে। তো বন্ধু কি বলছে? চলো আমরা দেখে আসবো মহরি, দেখাবো তোমাদেরকে রেস্টুরেন্টের ভেতর। আরে এটা মনে হচ্ছে তো ভাইরাল ইউটিউবার প্রীতি, মনে হচ্ছে তো বন্ধু। দেখ, ভাইরাল ইউটিউবার প্রীতি। বন্ধুরা এখানে অনেক ভিড়, অজস্র ভিড়। এখানে চারিদিকে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট বাস এসে দাঁড়াচ্ছে এবং সেখানকার যাত্রীরা খাওয়া দাওয়া করছে। সামনে দেখতে পাচ্ছ একটা ঝাঁ চকচকে বাস, ট্যুরিস্ট বাস। এরকমই হাজার হাজার বাস সারাদিন মানে আসছে, আর যাত্রীদের খাওয়ানো দাওয়ানো হচ্ছে, আবার ফিরে যাচ্ছে। লোকটা সরালো, তুমি রান বন্ধুরা আগেই তোমাদেরকে বললাম বিখ্যাত ইউটিউবার প্রীতি এসছে, তার সাথে তার রন এসছে। রন, তোমরা ভিডিও অনেকে দেখেছো। সামনে ওই দূরে দেখতে পাচ্ছ সেলফি নিচ্ছে রনের সাথে। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট প্রত্যেক যাত্রীর। এটা হচ্ছে আমাদের বাস, এই মুহূর্তে হর্ন দিচ্ছে বাস ছাড়ার জন্য। এখন আমাদের সারা রাত বাস চলবে। সামনে আমাদের দীঘায় একবারে ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে। সকাল হয়ে গেছে বন্ধুরা, দীঘা আর কিছু মুহূর্তের মধ্যে আমরা দীঘা পৌঁছে যাব। দীঘার ঠিক আগের মুহূর্তে আমরা মোড়ের মাথায় ঢুকতে চলেছি। অবশেষে দীঘায় পৌঁছে গেলাম বন্ধুরা। চলো চলো বন্ধু, চলো 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 ঘুরে আসি। চলো আমরা বাপের জন্মের দিকে
আমরা এখন দীঘার প্রপার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, চারিদিকে অজস্র ট্যুরিস্ট বাস দাঁড়িয়েছে। সব দিক ঘুরবো, ঠিক আছে? আমাদের একটা ভুল। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেল রুম ভাড়া করা হয়েছে। যেখানে সোজাবি সোজা নিবি সঞ্জনা কাছে যাবো লজের নাম। পাশের রুমটা মহিলাদের জন্য ভাড়া করা হয়েছে, আর এই রুমটা হচ্ছে পুরুষদের জন্য ভাড়া করা হয়েছে। এখানে পুরুষরা থাকবে, অতএব আমরা এখানে থাকবো। দাও দাও, আমাকে মুড়ি দাও, বেশি মুড়ি দাও। আর দিবে না? এইমাত্র হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখন হাঁটতে হাঁটতে সমুদ্রের তটে একটু ঘুরতে যাচ্ছি। চারিদিকে হোটেল দেখতে পাচ্ছি বন্ধুরা। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, তিনজনে এখন হাঁটতে হাঁটতে যাব সমুদ্রের তটে। গোপালদা আসছি এখন রাস্তায়। তোর মুখে দেখছে দেখা। এই রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে সবাই। এখানে সবাই ফিস্ট করছে, বনভোজন করছে। সে যাই বলো, তুমি ফিস্ট বলো, বনভোজন বলো, না ভাই সেখানে করছে। ফাইনালি সমুদ্রের ধারে তোমাকে দেখাবো, আমরা পৌঁছে গেছি। আমরা চলে এসেছি বন্ধুরা সমুদ্রের ধারে। সমুদ্রে ওয়াও ওয়াও ঢেউ, কি কত বোট চলছে বন্ধুরা। বন্ধুরা ফাইনালি ব্রো, দিস ইজ দীঘা। লুক, বড় বড় পাথর। কি ঢেউ ব্রো, কি ঢেউ। পাথরে যদি একবার পা পিছলে যায় বন্ধু, হাত পা তো ভাঙবেই। সাবধানে বন্ধু, অসাধারণ ঢেউ বন্ধুগণ। ঢেউয়ের আওয়াজ শুনলে তোমাদের মাথা খারাপ হইবে। স্পিড বোট হচ্ছে এখানে, এই সাইডে তোমরা দেখতে পারবা।
অসাধারণ ঢেউ বন্ধু। এই ঢেউয়ের মজা নিতে গেলে তোমাদেরকে এই দীঘাতে আসতে হবে, এই সমুদ্র সৈকতে আসতে হবে। অসাধারণ ঢেউ। সাবধানে বন্ধু, মোবাইলটা পড়ে যেতে পারে জলে। অসাধারণ ঢেউ দেখতে পাচ্ছ বন্ধুগণ। আমরা সেই ঢেউয়ের অনুভূতি নিতে চলে এসেছি সমুদ্র সৈকতে। এই এক অসাধারণ দৃশ্য। একবারে সমুদ্রের জল নামতে লেগেছে, আস্তে আস্তে ধীরে ধীরে নামছে। সমুদ্রে অসাধারণ ঢেউ তোমরা দেখতে পেয়েছ, ঢেউ অসাধারণ ঢেউ। ঢেউয়ের মুহূর্ত তোমরা অনুভব করতে থাকো। আস্তে আস্তে সমুদ্রের জল নামছে, সেই কারণে স্টল দেখতে পাচ্ছ জলের মধ্যে চলে এসছে। সমুদ্রের গর্জনের সাথে ঢেউ। তারপরে দেখো চারিদিকে স্পিড বোট চলছে, চারিদিকে স্টলগুলো নামতে লেগেছে। কিছুক্ষণ আগে এখান পর্যন্ত মানে ছিল জল, এখান পর্যন্ত ছিল জল, কিন্তু এখন জলটা নামতে লেগেছে, শুরু হয়েছে। ঢেউ দেখো দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে, আস্তে আস্তে আরো নিচে চলে যাবে ঢেউ। অসাধারণ ঢেউ, অসাধারণ ঢেউ। আমরা একবারে দেখতে পাচ্ছ জলের মধ্যে মুহূর্তে, এইখানে জল, কিছুক্ষণ আগে এখানে পর্যন্ত জল ছিল। ঢেউ একবারে ওইখানে চলে যাচ্ছিল ঢেউ, কিন্তু এখন ঢেউ পিছিয়ে চলে গেছে, এখন অনেক দূরে ঢেউ। কিছুক্ষণ আগে মুহূর্ত এখান পর্যন্ত ঢেউ চলে আসছিল, এখন ঢেউ নেমে গেছে নিচেটা অনেকটা নিচে। দেখতে পাচ্ছ কতটা জল, চারদিকে লোকারণ্য।